প্রিয় খাদিজা, তোমার মনটা ভীষণ পাথর, যে পাথর ভেঙে সবার মনে প্রবেশ করতে পারে, শুধু আমি কেন পারি না? খাদিজা, এই প্রশ্নটা আমি তোমাকে কখনো করিনি, কারণ কিছু প্রশ্ন মুখে বলা যায় না। সেগুলো শুধু রাতে নীরবতায় বুকের ভিতর রক্তক্ষরণ করে। খাদিজা, আমি দেখেছি খাদিজা, তোমার জীবনে কত মানুষ এসেছে, কত মানুষ তোমার গল্পের অংশ হয়েছে, কত মানুষ তোমার হাসির কারণ হয়েছে, তবে শুধু আমি নামক এই মুসাফিরটা ছাড়া। অথচ সবচেয়ে বেশি সময় আমি অপেক্ষা করেছি তোমার মতো খাদিজার জন্য। সবচেয়ে বেশি প্রার্থনা আমি করেছি খাদিজা তোমার জন্য। সবচেয়ে বেশি বিশ্বাসও আমি রেখেছিলাম খাদিজা তোমার প্রতি। তবু তোমার হৃদয়ের দরজাটা আমার জন্য কোনোদিন খোলনি খাদিজা। কখনো ভাই কিছু কখনো মনে বলবেন না, হয় নেট অন দিয়েছেন। তোমার মন আসলে পাথর নয় খাদিজা, কারণ পাথর হলেও তো একদিন 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 ভাঙে সেই পাথরের মন। তোমার মন ভেঙেছে, তোমার ভেতরের মানুষ জায়গায় প্রবেশ করেছে। আর অন্য কেউ সেখানে জায়গা পেয়েছে খাদিজা তোমার লাইফে, কোনো লড়াই ছাড়াই। তাই আজও মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবি, খাদিজার সমস্যাটা কি আমার ছিল, নাকি কিছু মানুষের ভালোবাসা চাই কিন্তু তাদের হৃদয় পৌঁছানো যায় না? আমি জানি না খাদিজা, শুধু এটুকু জানি তোমার হৃদয়ের দরজাটা সবচেয়ে বেশি কড়া নেড়েছিলাম আমি, এই মুসাফিরটা। কিন্তু সেই দরজাটা খুলেনি, খুলেছিল ঠিকই, তবে আমার জন্য না, হয়তো অন্য কারোর জন্য। একসময় আমি ভাবতাম খাদিজা, পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির নাম বিশ্বাস, আর সবচেয়ে পবিত্র সম্পর্কের নাম বুঝি হয় ভালোবাসা। আমি মানুষের কথায় বিশ্বাস করতাম খাদিজা, তাদের দেওয়া আশ্বাসে ভরসা রাখতাম, তাদের উপস্থিতিকে সত্যি মনে করতাম। কেউ বললে আমি আছি, আমিও বিশ্বাস করে সেগুলোকে তাকিয়ে যেতাম। কেউ যদি বললে কখনো ছেড়ে যেও না মুসাফির, আমি সেই কথাগুলোকে বুকের ভেতরে যত্ন করে রেখে দিতাম। কিন্তু জীবন ধীরে ধীরে শিখিয়েছে, সব কথা কখনো সত্যি হয় না, সব প্রতিশ্রুতি পূরণ হওয়ার জন্য নয়। অনেক মানুষ ভালোবাসার ভাষা জানে, কিন্তু ভালোবাসার দায়িত্ব জানে না। অনেক মানুষ বিশ্বাস চায়, কিন্তু বিশ্বাসের মর্যাদা দিতে জানে না আজও। তাই একদিন দেখলাম, যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, তারাই সবচেয়ে সহজে দূরে চলে গেছে আমার লাইফ থেকে। যাদের সবচেয়ে বেশি ভালোবেসেছিল, তারাই সবচেয়ে গভীর ভাবে কষ্টের দিয়ে চলে গেছে আমার কাছ থেকে। তখন বুঝেছিলাম, ভাঙা হৃদয়ের শব্দ বাইরে শোনা যায় না কখনো, কিন্তু ভেতরে তার প্রতিধ্বনি অনেক দিন ধরে বাঁচতে থাকে। তবু আজ আমি বিশ্বাসকে ঘৃণা করতে পারি না, ভালোবাসা কেউ না। কারণ দোষ শব্দ দুটি নয়, দোষ ছিল ভুল মানুষকে সে জায়গাগুলোকে দেয়ার। তবু সত্যিটা স্বীকার করতে পারি না আজও। বিশ্বাস আর ভালোবাসা, এই দুটো শব্দ আমাকে এক আকাশ পরিমাণ ঠকিয়েছে অসীম। আর সেই ঠকে যাওয়া গল্পগুলোর মাঝে আমার নীরবতা সবচেয়ে কঠিন আকারে কড়া নেড়ে থাকে। অসীম, দেহের পাগল ছেলেরা ভালোবাসার খেলায় সবচেয়ে বেশি জিতে যায়, কারণ তারা কখনো মায়ায় জড়ায় না, অনুভূতির গভীরে নামে না। তাদের কাছে ভালোবাসা মানে শুধু কিছু মুহূর্তের জন্য আনন্দ, কিছু মিথ্যে কথা, কিছু অভিনয়, আর সময় শেষ হলে নতুন মানুষ খুঁজে নেয়া।
কাউকে হারালে তাদের বুকে ভাঙে না কখনো, রাত জেগে কান্না আসে না তাদের কখনো। কারণ তারা তো সত্যিকারের ভালোবাসেনি কখনো, শুধু প্রয়োজন মিটিয়ে। আর যারা মায়ে পড়ে ভালোবাসে, পৃথিবীর মতো আগলে রাখে হাজারো কষ্ট পেয়েও ছেড়ে যেতে পারে না ওয়াসিম কখনো। অবহেলা পেলেও অপেক্ষা করতে জানে একটা মানুষ। ভালো থেকো শব্দের আড়ালেও তারা হাজারটা না বলা কষ্ট লুকিয়ে রাখে ওয়াসিম। কারণ তাদের ভালোবাসা দেহের চাহিদাতে অনুভূতির মূল্য বেশি থাকে, তাই শেষ পর্যন্ত দেহের নেশায় থাকা মানুষগুলো ঠিক হাসতে 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 এগিয়ে যায় সামনের দিকে। আর মায়ায় আটকে যাওয়া মানুষগুলো নীরবে ভেঙে পড়ে। কারণ পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশা দেহের না, কাউকে সত্যি মন থেকে ভালোবাসার নেশা। এই নেশায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভাবে আমাদেরকে কষ্ট দেয় অসীম। সেই কষ্টে আটকে আছি